1974 সালে ভারতের বিপক্ষে কাবাডিতে 5 ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে 4-1 ব্যবধানে হেরেছে তখনকার বাংলাদেশ দলটি। এরপর থেকে বাংলাদেশের কাবাডি দলের একটি দলের সঙ্গে আর এভাবে লম্বা সিরিজ খেলার সুযোগ হয়নি। বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক ম্যাচ বলতে বিভিন্ন গেমসে কয়েকটি খেলার মধ্যেই সীমাবদ্ধ। তাতে সারা বছর জাতীয় দলের ক্যাম্প যেমন হয় না, তেমনি বিদেশি দলগুলোর সঙ্গেও খেলার সুযোগ কম। এসব বিষয়কে মাথায় রেখে নেপালের বিপক্ষে 5 ম্যাচ সিরিজ আয়োজন করেছে কাবাডি ফেডারেশন। এরপর নেপালেও যাবে বাংলাদেশ, অর্থাৎ 10টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দুই দল। শিগগিরই শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও ইরানকে নিয়েও হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ফরম্যাট অনুযায়ী কাবাডি ফেডারেশন এই 51 বছর পরে আমরা নেপালের সাথে, বেসিক্যালি এটা আমরা শ্রীলঙ্কার সাথে করার কথা ছিল। শ্রীলঙ্কা একটু টাইম এক্সটেনশন চেয়েছে, রিপ্লেস ছিল, পরবর্তীতে ছিল নেপাল। তো সেই নেপালটা আগে হয়েছে, পরে শ্রীলঙ্কা হবে, পাকিস্তান হবে, ইরাক হবে, ইরান হবে, ইন্ডিয়া হবে। আমরা সবার সাথে টেস্ট খেলবো। টেস্ট হচ্ছে নাম্বার অফ ম্যাচ। আপনি যদি হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলেন তাহলে আপনি 10টি ম্যাচ পাচ্ছেন। আমার এখানে 5টা খেললাম, আমরা ওনাদের দেশে গিয়ে 5টা খেললাম, তাহলে আমার নাম্বার অফ ম্যাচ হলো। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের আকারে খেলতে পারি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডেভেলপের সুযোগ আছে এবং আমরা ওই প্লেয়ারদের জাজমেন্ট করতে পারবো, তারাও আমাদের করতে পারবে। তো দুই পক্ষেরই ভার্সা ভার্সা সুযোগ আছে। এবার আপনার বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হওয়ার মতো সম্ভাবনা আছে, সেটা ডেট এখনো ফিক্সড হয় নাই। খেলোয়াড়রা জানালেন, তারা সারা বছর অনুশীলন করলেও বিভিন্ন টুর্নামেন্টে যাওয়ার আগে ম্যাচ খেলার ঘাটতি থেকেই যায়। তাই সিরিজ আকারে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে দারুণ খুশি তারা। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা গুড সাইন। কেন এশিয়ান গেমসে, ওয়ার্ল্ড কাপে আমরা 2-1টা ম্যাচ পাই বা 3-4টা ম্যাচ পাই, অনেক ডিফারেন্স থাকে 1 বছর, 2 বছর, 4 বছর পর পর। এখন বাংলাদেশে এটা টেস্ট আসছে, তাহলে আমরা অনেক বেশি ম্যাচ খেলতে পারবো। আমাদের যারা নতুন আছে তারা অনেক এক্সপিরিয়েন্স হবে, গেম টেম্পারেজ বাড়বে। প্ল্যান আছে শ্রীলঙ্কা, নেক্সট প্ল্যান আছে ইন্ডিয়া, নেক্সট প্ল্যান আছে ইরান। এগুলো এইভাবে আগাচ্ছে আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অবশ্যই সামনে তারা আসবে, আমরাও যাব, বেশি ম্যাচ খেলবো। যে আমাদের সার্ভিসেস লিগ এই বছরই 25 সালে একটা খেলা খেলছে, সার্ভিসেস লিগ, তারপরে টেস্ট আর কোনো খেলা হয় নাই আমাদের। তো আমরা এখানে প্রত্যেকটা প্লেয়ার ধরতে পারবো আমাদের ভুলটা কোথায়। তো আমরা যতগুলো ম্যাচ খেলবো তত আমাদের ইমপ্রুভ হবে। তো দেখা যাচ্ছে আমরা এরকম আগে কখনো সুযোগ পাই নাই যে এইভাবে, এই টেস্টে যেমন 5টা ম্যাচ আমরা খেলার সুযোগ পাচ্ছি নেপালের সাথে। তো এতে করে আমাদের যে প্লেয়ারগুলো আছে সবাই ইমপ্রুভ করবে। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হবে বলে মনে করে ফেডারেশন।